বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর কিছুদিন পরে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য বাংলার গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের রয়েছে, যেটা হচ্ছে নাটক। তো নাটক থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসে এবং এই নাটক কিন্তু আমাদের ভালোভাবে পড়তেই হবে। পাঠ্য বই যত ভালো খুঁটিয়ে পড়তে পারবে সে তত ভালো উত্তর দেবে। দ্যাট ইজ বেসিক পয়েন্ট, এটাই কিন্তু মূল কথা। এবার কথা হচ্ছে স্যার, এবার কোন নাটকটা পড়লে ভালো হবে, কোন নাটকটা লিখলে ভালো হবে। প্রথম কথা যেটা বলবো, দুটো নাটকই বেস্ট। কোনো নাটক খারাপ নয়, বা কোনো নাটক আমি যদি ভালো করে পড়ি সেখান থেকে প্রশ্ন কমন পাবো না, সেটা হতেই পারে না। এটা হলো মূল কথা। এবার ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি আজ তোমাদের জন্য শেয়ার করছি শেষ মুহূর্তের সাজেশন। শেষ মুহূর্তের সাজেশন মানে তোমরা একটু আশা করছো যে খুবই কম পরিমাণ প্রশ্ন হবে, খুব কম পড়বো এবং পরীক্ষা হলে কমন পাবো, সেরকম কিছু প্রশ্ন। অবশ্যই সে প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তার আগে দুটো তিনটে টিপস তোমাদের সামনে বলবো, কারণ অনেক ছাত্রছাত্রীরা এই নিয়ে সংশয়ে থাকো যে স্যার কোনটা ভালো পড়লে ভালো হবে। আমি তোমাদের প্রথমে সেটাই বলে রাখি, দেখো দুটো নাটকই ভালো, কিন্তু ছাত্রছাত্রীরা ভুলটা কোথায় করে? ভুলটা করে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নটা যেখান থেকে এসছে, বক্তাকে কে বলেছে, কোন মুহূর্তে বলেছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছে, এই জায়গাটাই ধরতে ভুল করে। আর যার জন্যই বেশিরভাগ উত্তর কিন্তু ভুল লেখা হয়ে যায়, কি তাই তো? এবার আমার যদি সেই বিষয়টা আমি একটু সাইডে রেখে খুব সহজভাবে ব্যাখ্যা করি যে কোন পার্টটা পড়তে খুবই সহজ, কোন পার্টটা গল্পের মতো, কোন পার্টটা মনে রাখা সহজ, তাহলে স্বাভাবিকভাবেই সেই জিনিসটা খুব সহজ হয়ে উঠবে। এবার দেখো, তোমরা যারা পড়েছো তারা তো খুব ভালো করেই জানো, বা যারা পড়োনি তারা একটু পড়ে দেখো, কারণ পরীক্ষা তো সামনে, এখন যদি না পড়ো আর কবে পড়বে। বিভাব নাটকটার দিকে তাকালে আমরা দেখতে পাবো, আয়তনগত দিক থেকে যদি আমরা দেখি, বিভাব নাটকটা ছোট, নানা রঙের দিন নাটকটা অনেকটা বড়। বোঝা গেল? চরিত্র, অর্থাৎ একটা নাটকে তো অনেকগুলো চরিত্র থাকে। কে কখন বললো এরকম লোক কজন আছে সেই নাটকে, সেটার দিকেও যদি তাকিয়ে দেখি, সেখানে কিন্তু খুবই অল্প পরিমাণ চরিত্র, 3-4টে চরিত্র। আর নানা রঙের দিনে অনেক চরিত্র। নেক্সট, কোটেশন বা অন্যান্য কথার ব্যবহার বা ব্যবহার শৈলী, সেদিক থেকে যদি আমরা যাই, বিভাবে জাস্ট 2-3টে নাটকের অংশ, একটা অন্য ধাঁচের নাটক। আর নানা রঙের দিনে কে কোথায় কোন নাটকের কোন বক্তৃতা ছিল, কেমন ছিল, মানে আরও বিভিন্ন রকম পার্টসগুলো কিন্তু আমরা নানা রঙের দিনে পাবো। তো ওভারঅল যদি বিচারটা আমি করি, তাহলে কি দেখতে পাচ্ছি? তুলনামূলকভাবে কিন্তু নানা রঙের দিন নাটকের থেকে বিভাব নাটকটা অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি মনে রাখা যায়। তার থেকে বড় কথা, যে প্রশ্নই আসুক না কেন খুব সহজে ক্যাচ করা যায় যে এই জায়গা থেকে এই প্রশ্নটা এসছে, এই প্রশ্নটার উত্তর আমি এইভাবে লিখি। আমি বলছি না যে নানা রঙের দিন নাটকটা খারাপ, নানা রঙের দিনের প্রশ্ন আসলে আমি লিখতে পারবো না, সেটা কিন্তু আমি একবারও বলছি না। কারণ অবশ্যই নানা রঙের দিন নাটকটাও খুব ভালো। যারা সারাটা বছর পড়েছো, খুব ভালো করে খুঁটিয়ে পড়েছো, তাদের জন্য কে বা নানা রঙের দিন আর কে বা বিভাব কিচ্ছু আসে যায় না। যে সারা বছর পড়েছো তার জন্য যে বলে আসুক না কেন সে ছক্কা আঁকাবে। কিন্তু যে সারা বছর পড়েনি আর কয়েকক্ষণ বাকি রয়েছে, তাদের জন্য তো একটা কিছু দিতে হবে। সেজন্যই আমি এই কথাটা আলোচনা করলাম। যারা একটু দুর্বল প্রকৃতির আছো বা সারা বছর কম পড়েছো এবং অল্প পরিমাণ পড়ে পরীক্ষাতে কমন পেতে চাইছো, তাদের জন্য আমি বলি বিভাবটা পড়ো। শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও তাই, তোমাদের এটা আসবে অথবা এটা আসবে, সেক্ষেত্রেও তোমরা দেখবে বিভাব নাটক থেকে মাত্র কয়েকটা শর্ট, যেটা পড়লে তুমি একদম সুন্দর হয়ে যাবে। আর এখান থেকে দেখবে কত শর্ট, প্রচুর প্রচুর শর্ট। বোঝা গেল কি বললাম? এই হলো মূল থিম। এবার ভাবনা চিন্তা তোমার, তুমি কেমন প্র্যাকটিস করবে তোমার দায়িত্ব। সেটা আমি বলে দিতে পারি না যে তুমি নানা রঙের দিন লেখো বা তুমি বিভাব লেখো। তোমার যেটা ভালো লাগে অবশ্যই তুমি সেটা করবে। বোঝা গেল? এবার আমি চলে যাব মূল সাজেশন পর্বে। মাত্র কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, আমি বিভাব থেকেও প্রশ্নগুলো তুলে ধরছি, নানা রঙের দিন থেকেও প্রশ্নগুলো তুলে ধরছি। তোমার যেটা আর ভালো হয় সেই নাটকের প্রশ্ন কটা রেডি করে নাও, পরীক্ষা হলে হুবহু কমন পাবে, এটুকু বলতে পারি। তো চলো এবার আমরা মূল সাজেশনটা দেখে নিই। এর আগে আমরা গল্প কবিতার ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছিলাম শেষ মুহূর্তের সাজেশন। আজ আমরা নাটক থেকে শেষ মুহূর্তের সাজেশন তুলে ধরছি। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো বসে না থেকে সাবস্ক্রাইবটা করে রাখো, বিভিন্ন নোটিফিকেশন পাবে, কাজে লাগবে আমার না তোমার। তো চলো সাজেশনগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বাংলা নাটক দুটো রয়েছে, বিভাব এবং নানা রঙের দিন। তো প্রথমে আমরা বিভাব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বক্তাকে সমগ্র নাট্যকাহিনী নিরিখে মন্তব্যটি তাৎপর্য সহ বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, জীবনের খোরাক হাসির খোরাক নেই, কার উক্তি? কোথাও হাসির খোরাক নেই বলে নাট্যকার কেন মনে করেছেন? তৃতীয় প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধির কথা বলা হয়েছে এবং তা প্রয়োগ করার কারণ কি?
4 নম্বর প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বহুরূপী লাটে উঠবে কেন? 5 নম্বর প্রশ্ন, কি অমর এবার হাসি পাচ্ছে? বক্তাকে, বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটি বলেছেন সেই ঘটনাটি কি হাস্যরস সৃষ্টির উপযুক্ত? পরবর্তী প্রশ্ন, এর জন্ম অভাব থেকে, কার জন্ম কিসের অভাব? পরবর্তী প্রশ্ন, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, আমরা কারা, ভাবনা কি ছিল? পরবর্তী প্রশ্ন, তোমরা ফিরে না গেলে আমরা গুলি করতে বাধ্য হব, বক্তাকে, বক্তা কেন গুলি করতে বাধ্য হবে? আমি বলে রাখি 8 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার। আচ্ছা, এবার বলতে চাচ্ছ স্যার 8টা প্রশ্ন দিলেন কেন? তার থেকে একটু কম, তার থেকে কম বলা সম্ভব না, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তবুও তোমাদের বলে রাখি, 3 দাগের প্রশ্নটা, 4 দাগের প্রশ্নটা, 6 দাগের প্রশ্নটা এবং 8 দাগের প্রশ্নটা আমি আবার বলছি, অর্থাৎ বুদ্ধিটা কী করে এলো? বহুরূপী তখন লাটে উঠবে, এর জন্ম অভাব থেকে, আর একটা হচ্ছে তোমরা ফিরে না গেলে আমরা গুলি করতে বাধ্য হব। এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে পড়ো। এবার আসবো নানা রঙের দিন থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে, এই উক্তি এর কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, নানা রঙের নাটক অবলম্বনে কালিদাস সেন বা রজনীবাবুর চরিত্রটি আলোচনা করো। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, প্রসঙ্গ উল্লেখ করে মর্মার্থ ব্যাখ্যা করো। আমার প্রতিভা এখনো মরেনি, শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা, এই মন্তব্যের বক্তাকে, তার চরিত্র আলোচনা করো। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের 45 বছর, বক্তার 45 বছর জীবন যন্ত্রণার ইতিহাসের পরিচয় দাও। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটির তাৎপর্য লেখো এবং পুরনো দিনের কথা ভুলে যান, কার উক্তি কেন? তো এই হলো আমাদের নাটক থেকে দুটো নাটকের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তুলে ধরলাম। নানা রঙের নাটকের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এখান থেকে আর কম করতে পারবো না। তো এই কটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো, যার যেটা ভালো মনে হয় সে সেটাকে বেশি করে প্র্যাকটিস করো, এটাই বলবো। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।